বাইরে ক্রিস্পি ভেতরে জুসি। আজকে বানাচ্ছি চিকেন পকোড়া। তো চলো শুরু করা যাক। প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এদিকে আদা রসুনগুলো বেটে নিচ্ছি। তারপর চিকেনের মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি আর বেশি করে কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পকোড়াটা খেতে কিন্তু ভিন্ন স্বাদের হয়, ঘরের সব রকমের মশলা ইউজ করে এটা বানানো যায়। তারপর এখানে 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ বেসন দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিয়েছি। কিন্তু জানো তো, আমি ডিম দিতেই ভুলে গিয়েছিলাম। তারপর আমি ভালো করে মেশানোর পরে আবার ডিম দিয়ে একবার মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি আর ইউজ করিনি। তারপর দেখো ডিম দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি, যাতে মশলাগুলো প্রত্যেকটা চিকেনের মধ্যে ঢুকে যায়। তো তারপরে এটা আমি 10 মিনিট মতন রেস্টে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে গরম তেল দিয়ে এক এক করে পকোড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তারপর আঁচটা বাড়িয়ে দিয়ে একদম গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি ভেজে নিয়েছি। আর দেখো দেখো আমার কাছে সস ছিল না, তাই ফুরফুরুকে দোকানে পাঠিয়েছিলাম, ও কিভাবে দৌড়ে আসছে। তারপর ফুরফুরু রান্না সস দিয়ে এখানে সার্ভ করে দিলাম। চায়ের সাথে বলো বা সসের সাথে দারুণ জমবে এই চিকেন পকোড়া। তোমাদেরও যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করতে ভুলো না। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্ত।